আসসালামু আলাইকুম। শিক্ষালিপিতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব ফৌজদারি কার্যবিধি আইনের ১ম থেকে ধারাগুলো পর্যায়ক্রমে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইউসুফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন শিক্ষালিপি। অধ্যায় ১ প্রারম্ভিকতা ও সংজ্ঞা। এর মধ্যেই কিন্তু রয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের ১ম ধারা, যেটা ১ ধারা। তো ফৌজদারি কার্যবিধি আইনের ১ ধারায় রয়েছে শিরোনাম ও বলবৎ। অর্থাৎ শিরোনাম বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধি আইনের নামটা হবে কি বা কি নামে অভিহিত হবে। এই ধারাটি আবার রয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের ১-এর সাবসেকশন ১ ধারায়। তো চলুন দেখি সাবসেকশন ১ ধারায় কি বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধি ১-এর সাবসেকশন ১ ধারায় বলা হয়েছে, এই আইন ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হইবে এবং এই আইন ১৮৯৮ সালের ১লা জুলাই মাস হইতে কার্যকর হইবে। অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধি আইনটি ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইন নামে পরিচিত হবে এবং ১৮৯৮ সালের জুলাই মাসের ১ তারিখ হতে এই আইনটি কার্যকর হইবে। তো আমরা ফৌজদারি কার্যবিধি আইনের শিরোনাম সম্পর্কে জানলাম। তো এখন দেখি বলবৎ বলতে কি বোঝানো হয়েছে। বলবৎ অর্থাৎ এই আইনটি কোথায় কোথায় বহাল থাকবে। এটি আবার বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের ১-এর সাবসেকশন ২-এ বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইন ১-এর সাবসেকশন ২-এ বলা হয়েছে, এই ফৌজদারি কার্যবিধি আইন সমগ্র বাংলাদেশে বলবৎ থাকবে, তবে কোনো স্থানীয় এলাকায় যদি সেই এলাকার কোনো স্থানীয় আইন অথবা কোনো বিশেষ আইন থাকে তাহলে এই ফৌজদারি আইন তাকে প্রভাবিত করবে না। অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধি আইনটি বাংলাদেশের সকল জায়গায় প্রযোজ্য হবে, তবে কোনো বিশেষ এলাকায় যদি সেই এলাকার কোনো আইন অথবা কোনো বিশেষ আইন থেকে থাকে তাহলে এই ফৌজদারি কার্যবিধি আইন সেই এলাকার জন্য প্রযোজ্য হবে না। তারা তাদের আইন বা সেই বিশেষ আইন অনুযায়ী বিচার কার্য করিতে পারিবেন। এরপর ফৌজদারি কার্যবিধি আইন ২ ধারা। ২ ধারাটি রহিতকরণ করা হয়েছে, অর্থাৎ ১৯১৪ সালের রহিতকরণ ও সংশোধন আইন ১৯১৪ এর ১০ নং আইন দ্বারা রহিতকরণ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইনের ৩ ধারা। ৩ ধারাটি বর্জিত ও পূর্ববর্তী আইনের অভিব্যক্তি। এরপর আছে ফৌজদারি কার্যবিধি আইনের গুরুত্বপূর্ণ একটি ধারা, ৪ ধারা, যেখানে রয়েছে জামিনযোগ্য অপরাধ ও জামিনের অযোগ্য অপরাধ। তো এই গুরুত্বপূর্ণ ধারাটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।